আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন নিয়ে। এখানে আজকে আমরা সেট ও ফাংশনে যা যা শিখব, এক হচ্ছে ফাঁকা সেট, এরপর শিখব উপসেট, এরপর আমরা শিখব শক্তি সেট, এরপর সেটের সমতা এবং সেটের অন্তর। তাহলে এবার যাওয়া যাক ফাঁকা সেটের ক্ষেত্রে। ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট বলতে আমরা কি বুঝবো? ফাঁকা সেট হচ্ছে যে সকল সেটের উপাদান সংখ্যা নেই সে সকল সেটকে বলবো আমরা ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট শুধুমাত্র আমরা দিব, অথবা এটাকে আরেকটি চিহ্ন আছে, এই চিহ্নকে বলা হয় ফাই চিহ্ন। বন্ধুরা, যদি আমরা অনেক সময় এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি শূন্য দিই, সাপোজ আমি দিলাম শূন্য, আমরা জানি যে ফাঁকা সেট বলতে যে ফাঁকা সেটের মধ্যে কোনো উপাদান সংখ্যা নেই, কিন্তু যখন আমরা এটাকে শূন্য দিচ্ছি তখন এই শূন্যটা কি আমাদের কোনো উপাদান সংখ্যা কিনা? অর্থাৎ বলা যায় যে এইখানে যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে একে আমরা জিরো এখানে প্রদান করছি, অর্থাৎ এখানে একটা উপাদান সংখ্যা আছে, তাই এইটাকে আমরা কিন্তু তখন ফাঁকা সেট বলা যাবে না। এই ফাঁকা সেটকে এবার উদাহরণে আসি। a equal to x such that x belongs to n এবং দেওয়া আছে 5 less than x less than 6, এটা দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে x such that x belongs to n, এর মানে হচ্ছে যে x এর যে আমি মানটা পাবো তা অবশ্যই আসবে কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা থেকে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। 5 এবং 6 এর মধ্যে কোনো কি ন্যাচারাল নাম্বার আছে? ন্যাচারাল নাম্বার অর্থাৎ কি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা কি আছে? এদের মধ্যে কিন্তু কোনো সাধারণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা নেই। তখন এই সেটকে আমরা বলবো ফাঁকা সেট, অথবা এটাকে ফাই দ্বারা চিহ্নিত করব। এবার আসি আমরা উপসেট নিয়ে। উপসেট, সাপোজ একটা মনে করি যে a equal to দেওয়া আছে 1 2 3, এখানে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি, তা হচ্ছে 1 2 3। এই যে আমাদের যে সেটটা দেওয়া আছে, এই সেটকে যদি আমি এক একটা সেট ভাবি যা পাবো, তখন এই সেটকে বলবো আমরা এ সেটের উপসেট। সাপোজ আমি যদি এখানে 1 নিয়ে একটি সেট গঠন করি, এরপর 2 নিয়ে একটি সেট গঠন, যদি আমি 3 নিয়ে একটি সেট গঠন, আমি একটা করে নিয়েছি। এবার যদি আমি দুইটা করে নেই, তাহলে 1 2 2 3 2 3 1 3, এবং আমি একটা নিতে পারি এবার 3টা 1 2 3। আমি এখানে প্রথমে একটি করে নিয়েছি, এরপর 2টি করে, এরপর একটা 3টি নিয়েছি, এবং কি আমরা একটাও নেব না। একটা না নিয়েও যে সেটটা গঠন করা হয়, এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। তাহলে আমরা বলতে পারি আমরা যে একটা সেট পাইছি, এই সেটগুলো কোথা থেকে আসছে? আমাদের এই এ সেট থেকে আসছে। তাই বলতে পারি এ সেটের সাবসেট হচ্ছে এইগুলো। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে অনেক সময় যে 1 3 2 লেখা যে কথা, 1 2 3 লেখা একই কথা। অনেক সময় যে 3 2 1 এটা লেখা যে কথা, 1 2 3 লেখা একই কথা। তাহলে আমরা এই কলটাকে ভেঙে, তাহলে আমরা বলতে পারি এইগুলো যে আমাদের একটা সেট পাইছি, এই সেটগুলো হচ্ছে আমাদের এর উপসেট। উপসেট আমাদের ফিরে আবার রয়েছে দুই ধরনের। উপসেট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে প্রকৃত উপসেট, এবং অপরটি হচ্ছে অপ্রকৃত উপসেট। প্রকৃত উপসেট বলতে আমরা কি বুঝি? প্রকৃত উপসেট হচ্ছে মেইন, অর্থাৎ মেইন ভাবে যে সকল উপসেট হলো হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। এখানে আমরা যে এ সেটের যে উপাদান সংখ্যাগুলো ভাগ করছি, এখানে
এটা বলা যে কথা এবং এটা বলা একই কথা। এখানে এর মধ্যে রয়েছে 1 2 3, এখানে a ইকুয়াল টু 1 2 3, তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। এটা বাদ দিয়ে আমরা যে সকল আমরা উপসেট পেয়েছি সে সকল উপসেটগুলাই হচ্ছে আমার প্রকৃত উপসেট, এবং এটা যদি থাকে তাহলে এটাকে বলবো, এই সম্পূর্ণটাকে বলবো আমরা অপ্রকৃত উপসেট। এবার আসি আমরা শক্তি সেটের ক্ষেত্রে। শক্তি সেটের ক্ষেত্রে আমরা a ইকুয়াল টু 1 2 3 এবং b ইকুয়াল টু abc মনে করি এটা দেওয়া আছে। আমরা কিন্তু মূলত এখন উপসেটগুলো করতে পারবো যে a এর উপসেট কোনগুলো, b এর উপসেট কোনগুলো। আমরা তাহলে এই a এর উপসেটকে আমরা করে নিই। এর উপসেট ইকুয়াল টু আমরা লিখতে পারি দিয়ে আগে 1 2 3। এর উপসেটগুলো পাচ্ছি আমরা যে প্রথমে আমাদের এই উপসেটগুলো লেখার একটা শর্ত হলো যে ছোট থেকে বড় লিখবো অথবা বড় থেকে ছোটর দিকে আসবো। আমরা প্রথমে দিতে পারি কি 5, এরপরে 1, এরপরে হচ্ছে 2, এরপরে 3, এরপর দুটি করে 1 2 1 2 1 3 2 3 2 3। এখন দুইটা করে আমাদের যেহেতু শেষ, এবার তিনটে 1 2 3। আমরা এইগুলো যে পেয়েছি এগুলোকে বলা হয় আমাদের এর উপসেট। এই উপসেটগুলোকে যখন আমি এক একটা এলিমেন্ট ভাববো তখন এগুলোকে এই সামনে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এখন শেষের দিকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, তখন এটাকে বলবো এ এর পাওয়ার সেট বা শক্তি সেট। তখন এটাকে পি অফ এ দ্বারা প্রকাশ করব, পি অফ এ। আমি যদি এবার বি এর ক্ষেত্রে আসি, পি ইকুয়াল টু বি এর উপসেটগুলো আমরা লিখি 5, এরপর আসি এ বি, এরপর আসি আমরা সি, এবার দুটি করে এ বি এ সি এ সি বি সি বি সি, এরপর আসি এ বি সি, এ বি সি, 1 2 3 4 5 6 7 8 এবিসি। আমরা এটা যে পেয়েছি বি সেটের, এগুলো হচ্ছে আমাদের উপসেট। এই উপসেটগুলোকে যখন আমি কোনো এলিমেন্ট ভাববো, কোনো সেট আকারে মনে করব, তখন শেষে একটা বাড়তি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং প্রথম দিকে একটা আমরা বাড়তি সেকেন্ড ব্র্যাকেট দিব। তখন এটা যেটা আসছে এটাই হচ্ছে আমাদের বি এর হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, যখন মনে করি এই ইকুয়ালটা আমার দেওয়া আছে যে 1 2 এর উপসেটগুলো আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে 5 এবং একটি হচ্ছে 1, এরপর হচ্ছে 2, এরপরে পাচ্ছি আমি 1 2। এখান থেকে লক্ষ্য করলে দেখা যাবে যে যখন উপাদান সংখ্যা আমার হচ্ছে দুইটা, যখন উপাদান সংখ্যা হচ্ছে আমার দুইটি, তখন আমি উপসেট পাচ্ছি 1টি 2টি 3টি 4টি। উপসেট কয়টি? 4টি। আবার যখন আমার উপাদান সংখ্যা হচ্ছে 3টি, তখন আমি উপসেট পাচ্ছি কয়টি? 1 2 3 4 5 6 7 8টা। কি পাচ্ছি কয়টি? এখান থেকে আমরা পাচ্ছি 8টি। উপাদান সংখ্যা হচ্ছে আমাদের 8টি। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবো যে যখন উপাদান সংখ্যা তাহলে যদি একটি হয়, উপাদান সংখ্যা যদি আমার একটি হয়, সাপোজ 1, তখন আমি কি লিখতে পারি 5 এবং আমি লিখতে পারতেছি 1। এখান থেকে যখন আমাদের উপাদান সংখ্যা হচ্ছে একটি, যখন আমাদের উপাদান সংখ্যা হচ্ছে একটি, তখন আমার উপসেট সংখ্যা হচ্ছে 2টি। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এই সব কিছু একটা প্যাটার্ন অনুসরণ করতেছে 2 পাওয়ার n। যদি আমার উপাদান সংখ্যা হচ্ছে একটি, তাহলে আমি 2 পাওয়ার 1 দিলে পাচ্ছি আমি 2টি। যদি আমার উপাদান সংখ্যা হয় 2টি, তাহলে আমি পাচ্ছি 2 পাওয়ার স্কয়ার 4। যদি আমার উপাদান সংখ্যা হয় 3টি, তাহলে আমি পাচ্ছি 8টি। দেখা যাচ্ছে যে 2 4 8, অর্থাৎ 2 পাওয়ার n কে তারা অনুসরণ করতেছে। অর্থাৎ আমার উপাদান সংখ্যা যত হবে আমার n এর মানটা হবে তত। যদি আমার এখানে 3 আসছে, সুতরাং এটা হচ্ছে আমার 8। যদি আমার 2 এর পাওয়ার 4 আসে, তাহলে আসবে কত? তাহলে আসবে আমার 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। এইভাবে আমাদের কি চলতে থাকবে প্যাটার্ন
অনুসারে। মনে করি a ইকুয়াল টু আমার দেওয়া আছে 1 2 3, b ইকুয়াল টু দেওয়া আছে 1 1 2 3, c ইকুয়াল টু দেওয়া আছে 1 1 2 2 3। এক্ষেত্রে আমাদের a ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3, b ইকুয়াল টু 1 1 2 3, c ইকুয়াল টু 1 1 2 2 3। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সেটের মধ্যে যদি আমাদের সংখ্যা একবার ইউজ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে b ইকুয়াল টু আমরা মূলত লিখতে পারি b ইকুয়াল টু 1 2 3 লিখলে হয়ে যাবে। আবার c ইকুয়াল টু যদি আমি 1 2 3 লিখি, যেহেতু আমাদের এখানে 1 দুইবার ডাবল আছে এবং 2 ডাবল আছে, 3 একবার আছে, তাহলে আমরা এটাকে 1 2 3 হিসেবেই লিখব। তাহলে আমাদের এখান থেকে যেহেতু আমাদের a এবং b একই সেট পাচ্ছি, তখন এটাকে ইউজ করব a সাবসেট b, অর্থাৎ b হচ্ছে a এর উপসেট। আবার এটাকে b ইকুয়াল টু, যেহেতু b ইকুয়াল টু 1 2 3, a ইকুয়াল টু পাচ্ছি 1 2 3, তাহলে b ইকুয়াল টু যদি আমি কি লিখতে পারি b সাবসেট a, তাহলে আমরা এটা এবং এই সেটটা এবং এই সেটটা যেহেতু একই আসতেছে, তখন আমরা বলতে পারি সেট হচ্ছে একই। আসি সেটের অন্তরের ক্ষেত্রে a ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4, b ইকুয়াল টু 2 3 4। আমরা যখন অন্তর করব তখন a বিয়োগ b ইউজ করতে পারবো, অথবা যদি আমি লিখি a বার b। এখানে চিহ্ন দিক লক্ষ্য রাখতে হবে, এখানে চিহ্ন দিকটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক আমার না, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তাহলে a বিয়োগ b দিচ্ছি আমি, a হচ্ছে 1 2 3 4 বিয়োগ 2 3 এবং 4। এখানে আমরা বিয়োগ করব যে এখানে কি 1 আছে, এখানে কি 1 আছে, 1 কিন্তু আমাদের নেই, সুতরাং 1 থেকে আমি যদি বাদে তাহলে 1 আমি পাচ্ছি এখানে 1। আবার এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা কিন্তু মূলত 2 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা 0 বসাই। আসলে এখানে এই সেটের ক্ষেত্রে এখানে আমরা 2 থেকে 2 বিয়োগ করে দেব, কোনো কিছুই বসাবো না। আবার এখানে 3 আছে, 3 থেকে 3 বদলে 3, 4 থেকে 4 বদলে নাই, সুতরাং এটা হচ্ছে আমার অ্যান্সার। আবার মনে করি যদি a ইকুয়াল টু দেওয়া থাকে যে 1 2 4 এবং b ইকুয়াল টু দেওয়া আছে যে 4 5 6, এটা দেওয়া আছে। এটার ক্ষেত্রে আমরা অন্তর কি করব, অন্তর a বিয়োগ b ইকুয়াল টু 1 2 4 বিয়োগ 4 5 6। এক্ষেত্রে আমরা a থেকে b কে বাদ দিচ্ছি, এখানে 1, এখানে আমাদের 1 নেই, সেহেতু আমরা এখানে 1 বসিয়ে দেব। এরপরে 2, এখানে 2, এখানে 2 নেই, এবার 2 আমরা বসিয়ে দেব। এখানে যেহেতু 4 আছে, এখানে 4 আছে, সুতরাং 4টা আমাদের বাদ। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু a থেকে এটাকে বিয়োগ করতেছি, আমাদের ওই সেটে কি আছে না আছে ওইটা আমাদের দেখার বিষয় নাই। যেহেতু 5 6 আছে, এখানে কিন্তু আমরা 5 6 বসাবো না, এটাই হবে আমার অ্যান্সার।